হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম আর নিউ ভিডিও। তোমরা তো সকলেই জানো আমি এখন নতুন রুমে শিফট করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে আমার সারা দিনের রুটিনটা শেয়ার করি। আর জানো তো আমার সকালের ঘুমটা কোনো অ্যালার্মের আওয়াজে ভাঙে না। প্রত্যেকদিন নিয়ম করে আমার ব্রাউনি এসে আমার ঘুমটা ভাঙিয়ে দেয়। আর ঘুম থেকে উঠতে না উঠতেই ওর সাথে আমাকে একটু খেলা করতে হয়, না হলে ও আমার পেছন ছাড়ে না। আজকে ছিল সানডে, আর প্রত্যেক সানডেতে আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করি। যেহেতু আমার রুমের কালারটা পুরো হোয়াইট, তাই আমি না একটু বেশি কালারফুল বেডশিট পাততেই পছন্দ করি, তাতে রুমটা না খুবই ব্রাইট লাগে। আর আজকে তো আমি একটা 7D চাদর পেতেছিলাম, তাও প্রথমবার। যাই হোক, ঘরের সমস্ত কাজ মিটিয়ে নেওয়ার পর আমি ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়ি একটা ইম্পর্টেন্ট কাজে। হাতে আমার সময় খুবই কম ছিল, তাই বাইক বুক করে নিই আর ঝটপট পৌঁছে যাই আমার লোকেশনে। আসলে কিছুদিন আগেই আমাদের মা মেয়ের আড্ডা চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে, তাই মাকে একটা ছোট্ট গিফট দিয়ে সারপ্রাইজ দেবো ডিসাইড করি। আজকে যেহেতু আমি ফ্রি ছিলাম, তাই বেরিয়ে পড়েছিলাম একা একা। একটা জুয়েলারি শপে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিছু জুয়েলারি চুজ করছিলাম। ভেবে যাইনি কি নেব, কিন্তু কিছু একটা জুয়েলারি নেব এটাই ভেবেছিলাম। তাই দোকানে গিয়ে সব রকমের জুয়েলারি ট্রাই করে দেখছিলাম। প্রথমে তো হাতে পরার এই ব্রেসলেট গুলো দেখছিলাম, তারপরে আমি কিছু ইয়াররিংও দেখছিলাম। আর আমি যাই দেখছিলাম সেগুলোই আমার পছন্দ হয়ে যাচ্ছিল। এতটাই কনফিউজড হয়ে গিয়েছিলাম, বুঝতেই পারছিলাম না কি করব। এদিকে মাকেও ফোন করতে পারছিলাম না, কারণ মাকে সারপ্রাইজ দিতে চলেছিলাম। যাই হোক, শেষমেশ দোকানের স্টাফদের থেকে হেল্প নিয়ে আমি ডিসাইড করি যে এই ব্রেসলেটটাই আমি কিনতে চলেছি, আর সাথে আরেকজনের জন্য একটা গিফট কিনি। আর দুটো নিয়ে নেওয়ার পর বিলিং করে আমি বেরিয়ে পড়ি। জুয়েলারি শপ থেকে বেরিয়ে সোজা গিয়েছিলাম প্ল্যানেটে একটু শপিং করতে। জুয়েলারি চুজ করতে করতে অনেকটা সময় আমি জুয়েলারি শপে কাটিয়ে ফেলেছিলাম, তাই রাস্তায় না আমার বিশাল জোরে খিদে পেয়ে গিয়েছিল। আর আমি যেহেতু ভেজিটেরিয়ান, তাই আমি সবকিছু রাস্তা থেকে কিনে খেতে পারি না। সেই কারণে আমি একটা কাঁচা মিঠে আম কিনে খাই, তার সাথে একটু সুইট কর্ন কিনে খেয়েছিলাম। আর ততক্ষণে রাতও হয়ে গিয়েছিল, আর আমার যা যা শপিং করার ছিল সবকিছু আমি কমপ্লিটও করে ফেলি। আর জানো তো আজকে না আমার পিরিয়ডস হয়েছিল, কিন্তু তারপরেও আমি সারাটা দিন ধরে বাইরে ঘোরাঘুরি করি কোনো রকম রেস্ট না নিয়ে। তাই ঘরে এসে ফ্রেশ হয়ে খুবই টায়ার্ড লাগছিল, আর সাথে পিরিয়ডস এর পেনও হচ্ছিল। আমি জানি তোমরা অনেকেই ভাববে পিরিয়ডস অবস্থায় সারাটা দিন ধরে আমি রাস্তাঘাটে কিভাবে ঘুরে বেড়ালাম, তাও কোনো টেনশন ছাড়া। কারণ আমি ইউজ করি এভারটিনের পিরিয়ড কেয়ার ডিসপোজেবল পিরিয়ড প্যান্টি। এটা একমাত্র পিরিয়ড প্যান্টি যার মধ্যে নিম অ্যান্ড স্যাফ্লাওয়ার রয়েছে, যার ফলে স্কিনে কোনো ডিসকমফোর্ট ফিল হয় না। অলসো এই সামার ওয়েদারে সোয়েট বা ময়েশ্চার ম্যানেজ করতে এটা হেল্প করে, অ্যান্ড এটা ইউজ করে স্কিনে কিন্তু কোনো র্যাশের প্রবলেমও হয় না। 360 ডিগ্রি কভারেজ তো রয়েছেই, তার উপর প্যাড ফোল্ডিং এর ভয় বা বারবার প্যাড অ্যাডজাস্ট করার টেনশন থাকে না। অলসো এই পিরিয়ড প্যান্টিটা কিন্তু হেভি ফ্লো অ্যান্ড পিসিওডি গার্লসদের জন্য একদম পারফেক্ট। লিকের কোনো চাপও থাকে না, অ্যান্ড অলসো এই প্যান্টিটা ডার্মাটোলজিক্যাল টেস্টেড। এই সামার ওয়েদারে অফিস ট্রাভেল বা সারা রাত ইউজের জন্য একদম পারফেক্ট। আমি এখন এই প্রোডাক্টের উপরে জল ঢেলে তোমাদের সামনে একটা টেস্ট করে দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই প্রোডাক্টটা তোমাদের জন্য সেফ কিনা। দেখো, আমি কিন্তু 1 কাপ জল এর মধ্যে ঢেলে দিই। তোমরা নিজেরাই দেখো কত তাড়াতাড়ি কোনো লিকেজ ছাড়াই সমস্ত জল অ্যাবজর্ব হয়ে যায়। তাই পিরিয়ডস এর টাইমে আমি এই প্রোডাক্টটা ইউজ করে থাকি। বাই দ্য ওয়ে, প্রোডাক্টের সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্স এন্ড কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করতে একদমই ভুলো না।